বল হাতে ঝলক দেখাচ্ছিলেন, তবে ব্যাট হাতে সাকিব আল হাসানের দুঃসময়টা যেন কাটছিলই না। অবশেষে সেটাকেও যেন পেছনে ফেললেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে তাণ্ডব চালালো সেন্ট লুইসা কিংসের ওপর। 20 বলে করলেন 50। তাতেই তার দল ফ্যালকনস 20 ওভার শেষে দাঁড় করালো 204 রানের পাহাড়। চলতি পিএসএল এর শুরু থেকে ব্যাটার সাকিবের ওপর ভরসা রেখেছে ফ্যালকনস ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচেই তাকে পাঠাচ্ছিল 4 অথবা 5 নম্বর পজিশনে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ইনিংসের সপ্তম ওভারে তিনি নামেন 4 নম্বর পজিশনে। দলের রান তখন 51, 2 উইকেট খুইয়ে। সাকিব এসে ঝড় তোলেন। ফ্যালকনসের মোমেন্টামও বদলে যায় সঙ্গে সঙ্গে। সাকিব স্ট্র্যাটেজিক টাইম আউটের আগে হাঁকান জোড়া ছক্কা। এরপর ডেভিড ফিশার 1 ওভারে 3-4 আর 2 ছক্কায় তোলেন 24 রান। কিংসের বোলিংয়ের যত পরিকল্পনা ছিল সে ওভারেই সব জানালা দিয়ে পালায়। সাকিব তার পিএসএল ক্যারিয়ারের তৃতীয় আর চলতি আসরের প্রথম 50-র দেখা পেয়ে যান মাত্র 20 বলে। এরপরও তিনি জমে যাননি। আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকিয়ে লং অফ দিয়ে 50-র পর 6 বলে তোলেন আরও 11 রান। 26 বলে তার ইনিংস শেষ হয় 61 রান তুলে। তবে ততক্ষণে ফ্যালকনসের রানের পাগলাখড়া ছুটে গেছে। সাকিব তার ওপাশে আমির জঙ্গুর সঙ্গ পেয়েছিল, যিনি 43 বলে করেছেন 56। তার বিদায়ের পর শেষ দিকে ফাবিয়ান অ্যালেইনের 17 বলে 38 রানের ঝড়ো ইনিংস 200 রানের মাইলফলক পার করিয়ে দেয় দলটাকে। কিংসের হয়ে তাবরেজ শামসে যা একটু সমীহ আদায় করে নিতে পেরেছে। ফ্যালকনসে 4 উইকেট 3টি শিকার করেছেন তিনি। 4 ওভারে দিয়েছেন মোটে 30 রান। যদিও বাকি বোলারদের কেউ তার ধারের কাছে পারফরমেন্স দিতে পারেনি। সবাই রান দিয়েছেন প্রতি ওভারে 10-এরও বেশি করে।